গল্পটি শুরু হয় একটি কুকুরকে দেখিয়ে। এই কুকুরটি খুবই দুষ্টু প্রকৃতির ছিল, কিন্তু সেই সাথে কুকুরটি খুবই সাহায্য পরায়ণও ছিল। সে সবাইকে সাহায্য করত। আর এই কুকুরটির নাম ছিল বাঘ। সে একজন বিচারকের বাড়িতে থাকে। একদিন বিচারকের চাকর এই কুকুরটিকে বাজারে নিয়ে যায়। সে বাজারে গিয়ে তো মহা খুশি, সেই সাথে অন্যদেরকে জ্বালাতনও করছিল। কিন্তু কেউ কুকুরটিকে কিছুই বলছিল না, কারণ সে বিচারকের কুকুর। তাকে দেখে এক ব্যক্তি মন্তব্য করে যে কুকুরটি খুবই ভালো জাতের, এবং পাশে থাকা একজন লোক তার এসব কথা শুনছিল। এখন আমরা বিচারপতির বাড়ি দেখতে পাই। আজ বিচারপতির জন্মদিন। তারা যখন বাড়ি ফিরে বিচারপতির চাকর তখন বাঘকে বলে বাচ্চাদেরকে জাগিয়ে তুলতে। সে দৌড়ে গিয়ে বাচ্চাদের বিছানার উপর লাফিয়ে তাদেরকে জাগিয়ে তোলে। এরপর দেখানো হয় বিচারকের চাকররা আজ রান্নাঘরে সুস্বাদু সব খাবার রান্না করছিল। বাঘ সেগুলোর গন্ধ পেয়ে দৌড়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল। তখন তার দৌড়ানোর কারণে পুরো বাড়িটি কাঁপছিল। কিন্তু যখন চাকররা বুঝতে পারলো যে বাঘ আসছে, তখন তারা সমস্ত খাবারগুলো লুকিয়ে ফেললো, কারণ তারা জানে যে বাঘ এসেই সব নষ্ট করে ফেলবে। যখন বাঘ রান্নাঘরে প্রবেশ করবে ঠিক তখন একজন চাকর সামনে চলে আসে আর বাইরে পাঠিয়ে দেয় বাঘকে। বাঘ বাইরে গিয়ে একটি খরগোশকে দেখতে পায়, আর সে সেই খরগোশটিকে তাড়া করতে শুরু করে। তাড়া করতে করতে একসময় একটি গাছের সাথে তার মাথা আটকে যায়। এদিকে বিচারক বাইরে এসে পার্কের উপর টেবিলের দিকে তাকান। সেখানে নানান রকম খাবার দিয়ে সাজানো হয়েছিল। বিচারপতির অতিথিরাও আসতে শুরু করে। তখন সবাই তাকে ছবি তোলার জন্য বলে। বিচারপতি তখন বাঘকেও ডাকে, কিন্তু তিনি দেখেন বাঘ মুখে করে একটি মাংসের টুকরো নিয়ে এসেছে, এবং তিনি টেবিলের কাছে গিয়ে দেখেন অতিথিদের খাবার খাওয়ার আগেই টেবিলের সব খাবার নষ্ট করা হয়েছে। বিচারপতি তো বুঝতে পারেন যেটা বাঘেরই কাজ, এবং তিনি এক রাতের জন্য বাঘকে রাতের বাইরে থাকার শাস্তি দিয়ে ফেলেন। কিন্তু সেদিন রাতে বাইরের আবহাওয়া খুবই খারাপ ছিল, বজ্রপাত হচ্ছিল, যার কারণে বাঘ অনেক ভয় পাচ্ছিল। সে বারবার ঘরে ঢোকার চেষ্টা করছিল। এমন সময় সে একটি আওয়াজ শুনতে পায় এবং বাইরে কিছু আলো দেখতে পায়। সে দৌড়ে গিয়ে দেখে একটি লোক খাবার হাতে দাঁড়িয়ে আছে। তখন একটি বিস্কুট গাড়ির ভেতর ফেলে। বাঘ সেই বিস্কুটটি খেতে গাড়ির ভেতর ঢুকলে লোকটি দরজা বন্ধ করে দেয়, এবং বাঘ লক্ষ্য করে যে লোকটি কারো কাছ থেকে টাকা নিচ্ছে। এবার বাঘকে একটি বাক্সে করে ট্রেনে উঠানো হয় এবং ট্রেনে করে কোথাও নিয়ে যাওয়া হয়। বাক্সের ভেতর বাঘ অজ্ঞান অবস্থায় ছিল। এরপর বাঘ যখন জেগে ওঠে সে ঘেউ ঘেউ করা শুরু করে। এরই মধ্যে একজন লোক লাঠি হাতে এসে বাক্সটি খুলে দেয়। এরপর সেই লোকটি বাঘকে অনেক মারধর করে। বাঘ তখনও হাল ছাড়ে না। সে সুযোগ পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। যখন সে বেরিয়ে আসে সে নিজেকে দেখে একটি জাহাজের উপর, যেখানে চারদিকে সমুদ্রের পানি দিয়ে ঘেরা ছিল। সে বুঝতে পারে যে এখান থেকে পালানোর কোনো উপায় নেই। পরে যখন জাহাজটি তার গন্তব্যে পৌঁছায় বাঘ চমকে সবাইকে দেখছিল, এবং সেখানে তুষারপাত শুরু হয়, যা জীবনে প্রথমবার বাঘ দেখছিল। এটি দেখে সে বেশ খুশি হয়ে যায় এবং তুষারপাতের মধ্যে খেলা শুরু করে। পরে যখন তার দড়ি খুলে দেওয়া হয় তখন সে সেখান থেকে পালিয়ে যায়। এবার আমাদেরকে দেখানো হয় জন নামের একজন বৃদ্ধ লোককে, যিনি পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছেন। যাওয়ার পথে তার বাঘের সাথে ধাক্কা লাগে এবং তাদের প্রথমবারের মতো দেখা হয়। এরপর দেখানো হয় বাঘকে অনেকগুলো কুকুরের সাথে, যে কুকুরগুলোকে বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে। সে এখানকার কুকুরদের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো কুকুরই তার সাথে বন্ধুত্ব করতে চায় না। পরে সেখানে একজন লোক আসে যে বাঘকে অনেক পছন্দ করে। লোকটি বাঘকে কিনে সাথে নিয়ে যায়, এবং এই লোকটি একজন পোস্টম্যান ছিল। তার কুকুরের গাড়ি, যেগুলোকে কিনা চেরা বলা হয়, সেগুলো চালাতে একটি কুকুর দরকার ছিল, এবং সে বাঘকে এনে অন্যান্য কুকুরের সাথে শিকল দিয়ে বেঁধে রাখে, এবং সে বাঘের গলায় একটি কলার লাগিয়ে দেয়। এরপর তারা গাড়ি চালানো শুরু করে। কিন্তু অন্যান্য কুকুর এগিয়ে গেলেও বাঘ বরফের উপর হাঁটতে পারে না, তাই সে বারবার পড়ে যাচ্ছিল, এবং হঠাৎ তারা একটি পাহাড় থেকে পড়ে যায় বাঘের কারণে। পোস্টম্যান বুঝতে পারে যে বাঘ হাঁটতে পারছে না। রাতে তাঁবু বসানোর পর পোস্টম্যান যখন তার সহকারীকে নিয়ে ঘুমাচ্ছিল, তখন বাঘ সেখান থেকে সহকারীকে সরিয়ে নিজে ওই জায়গায় ঘুমিয়ে পড়ে পোস্টম্যানের সাথে। এদিকে সহকারীও জেগে ওঠে এবং সে বাঘকে তাঁবু থেকে বের করে দেয়। হঠাৎ বাঘ বাইরে একটি কালো নেকড়ে দেখতে পায়। এর মধ্যে সে দেখতে পায় একটা কুকুর সেখানে খাট তৈরি করে ঘুমাচ্ছিল। কুকুরটি সেখান থেকে উঠে যায় এবং বাঘকে তার জায়গায় বসিয়ে দেয়। কুকুরটি তার জন্য নতুন আরেকটি খাট তৈরি করে। এভাবে বাঘ শিখে যায় কিভাবে বরফের উপর ঘুমাতে হয়। পরের দিন সকালে যখন তারা যাত্রা শুরু করে, কিন্তু বাঘ তো এখনো জানে না কিভাবে বরফের উপর হাঁটতে হয়। তারা তাদের চিঠি পৌঁছে দেওয়ার জন্য এগিয়ে যায়, এবং এভাবে চিঠি পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। রাতে খাবারের সময় সব কুকুরকে একটি করে মাছ দেওয়া হয়েছিল,
কিন্তু সেখানে একটি কুকুর যে কিনা লিডার ছিল সে অন্য কুকুরের কাছ থেকে মাছ নিয়ে যায়। এটি দেখে বাঘ তার মাছটি সেই কুকুরকে দিয়ে দেয়। বাঘের এই কর্মকাণ্ড দেখে বাকি সমস্ত কুকুরগুলো তো অবাক। পরের দিন সকালে লিডার কুকুরটি একটি জায়গা থেকে পানি খাচ্ছিল। তখন অন্য কুকুররাও পানি খেতে চাইলে লিডার কুকুরটি তাদেরকে থামিয়ে দেয় এবং পানি খেতে দেয় না। এটা দেখার পর বাঘ অন্য পাশ থেকে বরফ খুঁড়ে পানি বের করে এবং সব কুকুরদেরকে সে পানি খেতে দেয় এবং সব কুকুর পানি খাওয়া শুরু করে। কিন্তু লিডার কুকুরটি এটা দেখে খুব বেশি রেগে গিয়েছিল। একদিন পোস্টম্যানের সহকারী বরফ পরীক্ষা করতে গিয়ে পানিতে পড়ে যায়। বাঘ যখন এটি লক্ষ্য করে তখন সে তার জীবনের ঝুঁকি নিয়ে সহকারীকে বাঁচায়। সহকারীটিও এ ঘটনার পর থেকে বাঘকে পছন্দ করা শুরু করে। রাতে সে তাকে খাবারও খাওয়ায়। অন্য লিডার কুকুরটি এসব কিছু দেখে হিংসা একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। এরপর ওই দিন রাতের বেলায় পোস্টম্যান এবং সহকারী যখন ঘুমাতে যায় তখন বাঘ একটি খরগোশ দেখে খরগোশটিকে তাড়া করতে শুরু করে। সে মূলত খরগোশটির সাথে খেলা করছিল। এদিকে লিডার কুকুর এসে খরগোশটিকে মেরে ফেলে এবং বাঘের সাথে লড়াই শুরু করে। এভাবে লড়াই করতে করতে এক পর্যায়ে বাঘ অজ্ঞান হয়ে যায়। কিন্তু হঠাৎ চোখ খুললে বাঘ দেখতে পায় একটি কালো নেকড়েকে এবং সে তখন সাহস করে উঠে লিডার কুকুরটিকে কামড়ে দেয় এবং লিডার কুকুরটিকে ছুঁড়ে ফেলে দেয়। যাই হোক, তারপর লিডার কুকুরটি সেখান থেকে চলে যায়। সকালে পোস্টম্যান লিডার কুকুরটিকে খুঁজছিল কিন্তু সে সেখানে ছিল না। সে তাকে খুঁজছিল কারণ সে লিডার ছিল এবং সবগুলো কুকুর তাকে ফলো করত। কিন্তু লিডার কুকুরটিকে না পেয়ে পোস্টম্যান অন্য একটি কুকুরকে সামনে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে গেল। কিন্তু বাঘ চায় তাকে লিডার বানানো হোক। কিন্তু পোস্টম্যান অন্য একটি কুকুরকে লিডার বানাতে চাচ্ছিল, কিন্তু অন্য কুকুররাও চায় যে বাঘ লিডার হোক। এটি সেই পোস্টম্যান বুঝতে পেরে বাঘকে লিডার বানিয়ে দেয়। এতে বাঘ বেশ খুশি হয়েছিল। তারপর তারা তাদের জার্নি শুরু করে। এরপর তারা অনেক দূর যাওয়ার পর দেখে পাহাড় থেকে বরফ পড়ছে। এটা দেখে পোস্টম্যান বাঘকে অন্যদিকে ঘুরতে বলে, কিন্তু বাঘ একটি পাহাড়ের উপরে সেই কালো নেকড়েটিকে দেখতে পায় এবং সে কালো নেকড়ের নিচে একটি গুহা ছিল। তখন বাঘ সেই গুহার ভেতর দিয়ে ঢুকে যায় এবং সবাইকে রক্ষা করে। এটা দেখার পর পোস্টম্যান বুঝতে পারে যে বাঘ আসলেই লিডার হওয়ার যোগ্য। বাঘের পরিপক্কতা এবং দ্রুত গতির কারণে তারা সময় মতো তাদের গন্তব্যে পৌঁছে যায়। এভাবে তারা সবার কাছে চিঠি পৌঁছে দেয় এবং চিঠি পেয়ে সবাই খুশি হয়। বাঘ তাদের সবাইকে দেখছিল। তাদের মধ্যে জনও ছিল, যার সাথে বাঘ প্রথমবার ধাক্কা খেয়েছিল। বাঘ এবার আবার কালো নেকড়েটিকে দেখে এবং এটা আমাদেরকে বোঝানো হয় যে যখনই এই কালো নেকড়েটি সামনে আসে তখনই বাঘের সাথে ভালো কিছু ঘটে। সকালে পোস্টম্যানকে এই চিঠিগুলোর উত্তর নিয়ে যেতে হবে। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন পোস্টম্যানের কাছে সরকারের কাছ থেকে একটি চিঠি আসে। এখানে লেখা ছিল যে সরকার এখন অন্য আরেকজন লোককে চিঠি আদান প্রদানের দায়িত্ব দেবে এবং তার কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে। এটা পড়ার পর পোস্টম্যানের অনেক খারাপ লাগে যে তার সব কুকুরকে রেখে তাকে চলে যেতে হবে। তার আর করারই বা কি আছে। সে সেখানে তার সমস্ত কুকুরগুলোকে রেখে চলে যায়। সেখানকার এক ধনী ব্যক্তি সব কুকুরগুলোকে কিনে নেয়। তিনি সোনার সন্ধানে ছিলেন এবং সমস্ত কুকুরকে তার চেরা দিয়ে বেঁধে চলা শুরু করতে বলে। কিন্তু চেরা লাগেজের কারণে খুব ভারী ছিল এবং বাঘ এবং তার সঙ্গীরা তা বহন করতে সক্ষম ছিল না। জন নামের লোকটি যখন কুকুরদের এই অবস্থা দেখে সে তখন বলে, এগুলো তো অনেক ভারী, কুকুরেরা এটা বহন করতে পারবে না। কিন্তু ধনী লোকটি রাজি হয়নি এবং তিনি কুকুরগুলোকে নিয়ে যেতে শুরু করে। কিন্তু চেরা অনেক ভারী হওয়ার কারণে পথে বাঘের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। ধনী লোকটি বাঘকে হত্যা করতে যাচ্ছিল কিন্তু জন সেখানে চলে আসে। সে বাঘকে রক্ষা করে। জন তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ধনী লোকটি সোনার লোভে বেশ ক্ষিপ্ত ছিল আর কারো কথা শুনছিলও না। জন বাঘকে তার চেরা থেকে মুক্ত করে এবং তার বাড়িতে নিয়ে যায়। দুদিন পর যখন বাঘ জেগে ওঠে জন তাকে বলে তার সমস্ত সঙ্গী পালিয়ে গেছে এবং সে এখন মুক্ত। সে যেখানে চায় চলে যেতে পারে। কিন্তু সে কোথাও গেল না, সে জনের কাছেই থেকে গেল। তখন জন ড্রিঙ্ক করতে একটি বারে যায় কিন্তু বাঘ তার পিছু পিছু সেখানে চলে যায় তাকে ধরে নিয়ে আসতে। কিন্তু তখন সেখানে ওই ধনী ব্যক্তিও উপস্থিত হয়ে যায়। সে জনকে মারতে শুরু করে কারণ সে মনে করেছিল যে তার জন্যই তার সব কুকুর পালিয়ে গিয়েছে। বাঘ এটা দেখে ধনী ব্যক্তির উপর আক্রমণ করে বসে, কিন্তু ওইখানে যারা উপস্থিত ছিল তারা ওই ধনী ব্যক্তিকে লাথি মেরে সেখান থেকে বের করে দেয়। জন অনেক ড্রিঙ্ক করত কিন্তু বাঘ তাকে নিষেধ করে। একদিন সে তার বোতলটি বরফের মধ্যে লুকিয়ে রেখে তার উপর বসেছিল। জন তাকে সরানোর চেষ্টা করে কিন্তু তার ওজনের কারণে সে তাকে সেখান থেকে সরাতে পারে না। জন তাকে একটি মানচিত্র দেখায় এবং তাকে বলে এটি একটি জায়গার মানচিত্র, সেখানে
প্রচুর পরিমাণে সোনা রয়েছে। আমার ছেলে মানচিত্রে একটি রেখা এঁকে বলেছিল যে সবাই এই মানচিত্র অনুসরণ করে সোনা খুঁজতে যায়। এখন আমরাও এই লাইনটি অনুসরণ করব। তারা নৌকা চড়ে তাদের যাত্রা শুরু করে। পরের দিন জলের প্রবাহ বেশ দ্রুত ছিল এবং নৌকাটি ঝর্ণাধারা দিয়ে নিচে পড়ে যায়, যার কারণে নৌকায় পানি ঢুকতে শুরু করে এবং তারপর তারা পায়ে হেঁটেই যাত্রা শুরু করে। তারা কিছু দূর যাওয়ার পর সেখানে একটি ভাঙা বাড়ি খুঁজে পায় এবং তারা এটা দেখে বেশ খুশি হয়ে যায়। অন্যদিকে সেই ধনী ব্যক্তি যিনি সোনার সন্ধানে ছিলেন, সে জনকে হত্যা করার জন্য তার বাড়িতে যায়। তার বাড়িতে যেয়ে সে সেই মানচিত্রটি খুঁজে পায় এবং সে বুঝতে পারে যে জন কোথায় গেছে। এদিকে জন ওই ভাঙা বাড়িটিতে থাকার সিদ্ধান্ত নেয়। সেখানে একটি খালও ছিল। একদিন সে সেখানে গোসল করতে গিয়ে কিছু সোনা খুঁজে পায়। তিনি বেশ খুশি হন এবং বুঝতে পারেন যে তারা সঠিক জায়গায় পৌঁছেছে। তাকে দেখে বাঘ পানিতে ডুব দেয় এবং সে তার মুখে একটি পাথর নিয়ে উপরে উঠে আসে এবং জন তাকে দেখে বলে যে এটা সোনা নয়। সে আবার পানিতে ঝাঁপ দেয় এবং এই সময় সে একটি বিশাল সোনার টুকরা খুঁজে পায়, কিন্তু জনের হাতে ছোট টুকরো দেখে সে বড় টুকরোটি পানিতে ফেলে দেয় এবং জন তার কাজ দেখে হাসতে থাকে। এদিকে সে সেখানে খেলা করছিল এবং একটি সাদা নেকড়ে তাদের দেখছিল। বাঘ তাকে তাড়া করলে সে নেকড়েটি পালিয়ে যায়। একদিন এই নেকড়েদের দল শিকার করতে গিয়ে হঠাৎ তাদের এক সঙ্গী পানিতে পড়ে যায় এবং সে পানির স্রোতে ভাসতে থাকে। বাঘ তখন সেই নেকড়েটিকে দেখতে পায় এবং সে ওই নেকড়েটিকে পানি থেকে বাঁচায় এবং এই ঘটনার পর বাঘ সব নেকড়েদের বন্ধু হয়ে যায়। এরপর থেকে বাঘ সেই নেকড়েদের সাথে সময় কাটাতে থাকে এবং জন একা থাকতে শুরু করে। এভাবে একদিন বাঘ খুব দেরিতে বাড়ি ফেরে এবং জনও প্রচুর ড্রিঙ্ক করে। সেদিন বাঘ বাড়ি ফিরে জনের এই অবস্থা দেখে। পরের দিন সকালে সাদা নেকড়ে তাকে ডাকে, কিন্তু সে সেই নেকড়েটির সাথে যায় না। এখন জন বুঝতে পারে যে বাঘ তার পরিবার পেয়েছে এবং সে খুব খুশিও ছিল, তাই সে বাঘকে তাদের সাথে যেতে বলে আর জন বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। সে সব বড় সোনার টুকরোগুলো পানিতে ফেলে দেয় এবং ছোট ছোট সোনার টুকরোগুলো তার কাছে রাখে, বলে এটাই তার জন্য যথেষ্ট। সে বাঘকে বলে তুমি তোমার পরিবার পেয়েছো এবং আমিও আগামীকাল আমার বাড়ি ফিরে যাব। বাঘ এটা শুনে খুব দুঃখ পায়, কিন্তু সে সাদা নেকড়েটির কাছে ফিরে যায়। রাতের বেলায় জন ঘরের বাইরে কিছু শব্দ শুনতে পায় এবং তখন সে চেক করতে বাইরে যায়। তখন সে বাইরে গিয়ে সেই ধনী লোকটিকে দেখতে পায় এবং ধনী লোকটি জনকে গুলি করে। জনের হাতে তখন একটি মশাল ছিল। সেই মশালটি তার হাত থেকে পড়ে যায় এবং পুরো বাড়িতে আগুন ধরে যায়। ধনী লোকটি তখন জনের কাছ থেকে সমস্ত সোনা নিয়ে যায়। এদিকে বাঘেরও হঠাৎ করে জনের কথা মনে পড়ে যায় এবং সে জনের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাঘ পৌঁছে দেখে সেই ধনী ব্যক্তি জনকে মারছিল। তখন সে দৌড়ে গিয়ে সেই ধনী ব্যক্তিকে আগুনের মধ্যে ফেলে দেয় এবং ধনী লোকটি সেখানেই মারা যায়। জনের অবস্থাও খুব খারাপ ছিল, কারণ তাকে গুলি করা হয়েছিল। মারা যাওয়ার সময় সে বাঘকে জানায় যে এটা তোমার বাড়ি এবং তুমি এখানেই থাকবে। কিছু সময় পর আমরা দেখতে পাই সাদা নেকড়ে এবং বকের একটি সন্তান হয়েছে এবং বাঘ এখন তাদের গ্রুপের নেতা। সে প্রায় তার গ্রুপ সহ সেই জায়গায় যায় যেখানে জন মারা গিয়েছে। বাঘ তার জঙ্গলে খুব খুশি ছিল এবং এর সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের এই মুভিটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবে না। আর আমাদের এই চ্যানেলটি একেবারেই নতুন, তাই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি লাইক করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।